মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলায় দেখো সব ফুল টুল তুলে বাসি কাজ সেরে আমার কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো ভাত, ডাল, চা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার বাবুর আর মায়ের চাটা নিয়ে এবার একটু খেয়ে নেব। তারপরে আবার দেখো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি চলে এসেছি, কারণ ছেলে অফিস বেরোবে, তাই সকাল সকাল আগেই কিন্তু মাছটা করে নিচ্ছি, কারণ মাছটা করতে একটু সময় লাগবে সেই জন্য। তো বন্ধুরা, কি বলো তো, ইলিশ মাছ এমন একটা জিনিস, ওটা এত নরম, এটা করতে কিন্তু একটু বেশি টাইম লাগে না, তাই না, তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্যই ভাবলাম মাছটা আগে হয়ে যায়। আর একপাশে তো ডালটা বসিয়েই দিয়েছি, তোমরা দেখলে। তো ডালটাও আমার হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, তাহলে আমি ফোড়ন দিয়ে দিতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু তাড়াতাড়ি করে সব কমপ্লিট করে নিয়েছি। আর সকালবেলা অফিস টাইম খুব ব্যস্ত, জানো তো বন্ধুরা। মনে হয় কখন সব কিছু যেটুকুনি আমরা খাই সেটুকু যদি ওদেরকে টিফিনে দিতে পারি তো সত্যি মনটা ভালো লাগে, কিন্তু প্রতিদিন কিন্তু সেটা হয়ে ওঠে না। সব কিছু রান্না করে ওদেরকে দিতে পারি না। একটা ডাল, একটা ভাজা বা মাছের ঝোল এরকমই কিন্তু ওদেরকে আমি পাঠাই। সব সময় তো হয়ে ওঠে না। আর বাড়িতে একটা ছোটো বাচ্চা থাকলে যেটা হয়, তারও খাবার দাবার আছে, তাকেও একটু ধরতে হয়, তাই না? তো আর দেখো বন্ধুরা, রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে, একটু ভয়েস দিতে বসেছি, শান্তি নেই। হয় গান বাজবে, না হলে রাস্তা দিয়ে গাড়ি যাবে। কি করবো বলো, না হলে শোনা কাঁদবে, কি করবো বলো? তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো ভিডিওটি আর সাথেই থাকো। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে বন্ধুরা, কমেন্টসে আমাকে জানিও, ঠিক আছে? তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরো উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। মাখাবো, যেহেতু জায়গাটা আমি ছোট নিয়েছি, এগুলোকে কড়াইতে দেবো, তারপরে আবার ওগুলোকে মাখিয়ে পাশে বসিয়ে দেবো। কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তো দেখো, কড়াইয়ের মধ্যে আমি সাজিয়ে দিয়েছি বন্ধুরা। সব মাছ আমার এখনো ধরেনি, এখানেও বাকি মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি সবই কড়াইতে দিয়ে দেবো বন্ধুরা। সব মাছগুলোকে আমি কিন্তু কড়াই পর পর সাজিয়ে দিয়েছি। এইবার দেখো, মাছগুলো আস্তে আস্তে সিমে দিয়ে দিয়েছি গ্যাসটা। এবার কিন্তু আস্তে আস্তে ফুটছে। এবার আমি ওটাকে থেকে কটা আবার লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। অনেকে লঙ্কা বেশ ডলে খেতে পছন্দ করে, সেই জন্য। আর এটা কিন্তু এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো, এটা কিন্তু আমি চাপা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি একটু গরম জল আর এই যে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো। ইলিশ মাছ এতই নরম, আমি 5 মিনিট একে ফুটতে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো কেমন হলো। তো বন্ধুরা দেখো, বোন চলে যাবে, তার জন্য আজকে লুচি করে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, লুচি, ছোলার ডাল আর করে দিয়েছি মিষ্টি। বন্ধুরা, ঘরে ঠাকুর পুজো যেসব মিষ্টি আসে সেগুলোই কিন্তু বন্ধুরা টিফিনে আমরা নিয়ে নিই। আর দেখছো আমাদের ভাত বাড়া হয়ে গেছে। আর এই দেখো, এই যে মাছের ঝাল করেছিলাম, কারণ সবাই এখন দুপুরে খেতে বসে গেছি বন্ধুরা। আর এই দেখো, মুসুর ডাল আজকে কিন্তু এইটুকুনি হয়েছে। আর লাস্টে একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম, জানো তো বন্ধুরা। আর একটু মটন ছিল, বোনের মেয়ে তো আসেনি, ওর জন্য তোলা ছিল। আর এদিকে দেখো, বোন আজকে বাড়ি চলে যাবে, মনটা খারাপই লাগছে। ও কিন্তু গুছিয়ে কমপ্লিট। আর এই দেখো, বোনের মেয়ে, ও জুতো পরছে, ও তো এখন বেরিয়ে যাবে। আর ওর পড়াশুনোর জন্য না সত্যি বন্ধুরা আসতে পারে না। আর দুই বোন যখন আসছি, হ্যাঁ, আবার কবে বাবার বাড়ি আসবো কি জানি। বা এখন মেয়ের পড়া, তো মেয়ের পড়ার জন্য এখন আর আসতে পারি না বন্ধুরা। আসছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কুটু দেখি, এসো। বন্ধুরা, সকাল থেকে ভিডিও করছিলাম, ভুলেই গেছিলাম। তারপরে বোন বেরিয়ে গেল, মনটাও খারাপ ছিল, আর ভিডিও করা হয়নি। রাত্রিবেলা চলে এসেছি বন্ধুরা, খাওয়া শেষ। এইবার চলছে মিষ্টির পর্ব। আর আমাদের বাড়িতে খাওয়া হয়ে গেলে বন্ধুরা, প্রত্যেক দিন কিন্তু একটু মিষ্টির পর্ব থাকে। আর এখন তো আমের সময়, আমও থাকে। তো আজকে কিন্তু আম নেই, আজকে মিষ্টি দিয়েই রাত্রিটা শেষ হলো বন্ধুরা। তো তোমাদেরকে এবার যে ভিডিওটা দেখাবো বন্ধুরা, ওটা কন্টিনিউ করছি। কারণ কি বলো তো বন্ধুরা, সব সময় আমি ভিডিও দিতে পারি না, বাড়িতে ছোটো বাচ্চা থাকলে যেটা হয়। তো দেখো বন্ধুরা, এখানটায় মিষ্টিটা সবাইকে বেড়ে দেওয়া হয়ে গেছে। আর রসগোল্লাটা না এত সুন্দর ছিল, কি বলবো বন্ধুরা। পরের দিন সকালের দেখো ভিডিওটা, এটা মা পুজো দিয়ে দিচ্ছে। মা তো সকালে ঘুম থেকে উঠেই পুজোটা দিয়ে দেয়। আর এই ভিডিওটা বন্ধুরা একটু কড়া ছিল, জানো বন্ধুরা। আমি ভাবলাম যখন কড়াই আছে, মন্দিরের ঠাকুরের ভিডিও মুছে ফেলতে ইচ্ছা করে না, জানো তো বন্ধুরা। সেই জন্যই তোমাদের সঙ্গে এটা আবার শেয়ার করে দিলাম। তো দেখো, এবার তো পুজোটা পিসিতে, তাই জন্য দেখো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ছেলে নিয়ে এসেছে কত লিচু, দেখো বন্ধুরা, লিচুগুলো কিন্তু খুব মিষ্টি ছিল, একটু ঠাকুরকে দেবে সেই জন্য। আর এখানে দেখো, ছেলের টিফিন বাড়া হয়ে গেছে, তরকারি, রুটি আর এই যে মিষ্টি ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে। ওইগুলো নিয়ে এখন চলে যাবে, পরে ভাতটা কেউ গিয়ে দিয়ে আসবে। আর এই দেখো, চিংড়ি মাছ। তো বন্ধুরা, চিংড়ি মাছটা আমি কী করে করছি তোমরা দেখো। নারকেলে দিলাম, তোমরা দেখো, আমি কিন্তু এরকম চিংড়ি মাছ আমাদের বাড়ি প্রায় হয়।
তো নারকোলের দুধটা আমি বের করে নিয়েছি, একটু সর্ষে বাটাটা আমি অল্প নিয়েছি, আর এই যে দুধটা বের করে নিয়েছি। আমি কিন্তু নারকোলের চিবাটা খুব একটা দিইনি, কারণ খুব পেট ব্যথা করে বন্ধুরা। আর আমাদের বাড়িতে জানো তো সর্ষে বাটাটা না খুব একটা কেউ খায় না, কারোর ভালো লাগে না, বলে গ্যাস হয় বলে। তো অনেক দিন পরই এরকম করে একটু নারকোলের দুধ দিয়ে খেতে ইচ্ছা করলো। চিংড়ি মাছটা খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো বন্ধুরা। তো দেখো আমার চিংড়ি মাছটা কিন্তু মোটামুটি হয়েই এসছে। আর এই দেখো খুব হালকা পাতলা কিন্তু আমি করেছি, শুধু জাস্ট দুধটা আর অল্প সর্ষে বাটার জলটা কিন্তু আমি দিয়েছি জানো তো বন্ধুরা। হয়ে গেছে। আর এই দেখো খাবারগুলো বেড়ে দিয়েছি ছেলেকে, এই যে চিংড়ি মাছ, মাছ ভাজা, ডাল, ছেলের খাবার বাড়া হয়ে গেছে। আর এই যে ক্যাপসিকাম নিয়ে এসছে সেগুলো শোনার জন্য, ছেলে কিন্তু অফিসে বেরিয়ে গেল বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে দেখো সোনার মা সোনাকে খাওয়াবে কি, সোনা কিছুই খেতে চায় না। ঠাকুরের মিষ্টি, লিচু এগুলো আজকে সব ব্রেকফাস্টের পাতে সবাইকে দিয়ে দেবো। আর এই দেখো আমি কি খেয়েছি দেখেছো, আমি খেয়েছি দুধ রুটি। আর এই দেখো মাছটা কেমন হয়েছে বলো বন্ধুরা, খুব সুন্দর লাগছে না? এইটা কিন্তু মালাইকারিটা দারুণ লাগে খেতে জানো তো। আর আমাদের বাড়িতে বন্ধুরা এই ফুল গাছগুলো কি সুন্দর যে লাগে কি বলবো বন্ধুরা। তো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই কিন্তু সবার পাশে থেকো। আর একটা কথা বলছি বন্ধুরা, সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা। আর যারা যারা এখনও আমাকে বন্ধু করে উঠতে পারোনি, তারা চটাপট আমার চ্যানেলে চলে যাও, গিয়ে সাবস্ক্রাইব করে চলে আসো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমাদের কাছে ফার্স্ট চলে যায়। তো বন্ধুরা সবাই কিন্তু সবার পাশে থাকতে হবে, তাই না? সবাই সবাইকে ভালোবাসতে হবে, কারণ আমরা বন্ধু। এখানে আমাদের কিন্তু কেউ শত্রু না, আমরা সবাই সবার পাশে থাকবো, সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে আমাদেরকে, তাই না বন্ধুরা? সবাই সবার ভিডিও দেখবো। আর দেখো ফুলগুলো কি অসাধারণ লাগছে না বন্ধুরা। এই ফুলগুলো না আমার ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর আমাদের বাড়িতে যখন ফুল হয় না, সত্যি পুরো বাড়িটা আমাদের কিন্তু ছাদের বাড়ি না, টালির বাড়ি, তোমাদের আগে বলেছি, একবার পুরো ভিডিওটা দেবো। কিন্তু এই ফুলগুলো না বাড়িতে পুরো আলো করে রাখে জানো তো। কি সুন্দর লাগছে না বলো। কাছে ও দূরের সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধুরা সবাইকেই জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সব সময় সুস্থ থেকো। আর প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা, সবাইকেই বলবো বেশি করে জল খাও, ফল খাও, আর হালকা পাতলা সুতি জামা কাপড় পরো, এটাই সব সময় বলবো। তো আর দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কত উপরে একটা ঝিঙে হয়েছে, একটু দেখো বন্ধুরা। আমি না অবাক হয়ে গেছি, ঝিঙেটা দেখে বুঝতেই পারিনি ঝিঙেটা আস্তে আস্তে এত বড় হয়ে গেছে, চোখই পড়েনি ওখানে একটা ঝিঙে আছে জানো। আর তোমাদের সঙ্গে যেটাই হয় বাড়ির গাছপালায়, তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি বন্ধুরা, কারণ তোমরা আমার বন্ধু। তোমাদের ভিডিও দেখতে যেমন আমার ভালো লাগে, আমার ভিডিও দেখতেও দেখি তোমাদের সত্যিই ভালো লাগে, তোমাদের কমেন্ট পাই, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও নতুন ভিডিও বানানোর জন্য। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবেই আমার ভিডিওগুলো দেখো, আমিও তোমাদের ভিডিওগুলো দেখব। তো সবাইকে সবার পাশে থাকতে হবে বন্ধুরা। আর ফুলগুলো কেমন লাগছে একটু কমেন্ট করো, আর কারা কারা ভালোবাসো এরকম ফুল। আর এই ফুল দেখাতে দেখাতে বন্ধুরা দেখো আরেকটা গাছ পাশে, সেখানেও কিন্তু ফুল আসতে চলেছে। যখন এই দুটো গাছ পাশাপাশি ফুলে ভরে যায় না, অসাধারণ লাগে জানো তো বন্ধুরা দেখতে। আর এই দেখো উচ্ছে গাছ লাগিয়েছে বাবু এখানটায়, এই উচ্ছে গাছের লতিয়ে কোথায় উঠে যাচ্ছে দেখছো বন্ধুরা। আর এই উচ্ছে গাছে প্রচুর উচ্ছে ধরবে, এখন তো প্রত্যেক দিন উচ্ছে আর কিনতে হয় না বন্ধুরা, বাড়ির গাছে যেটুকু উচ্ছে হয় আমাদের হয়ে যায়। আর দেখো কি ভালো লাগছে। আর জবা গাছে কুড়িয়ে এসেছি নতুন জবা গাছ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। উচ্ছে পাতা যখন মুখটা ভালো লাগবে না, তোমরা কিন্তু উচ্ছে পাতার বড়া খেতেও পারো বন্ধুরা, খুব সুন্দর লাগে। আর ঝিঙেটা দেখো কোথায় হয়েছে, এত বড় হয়ে গেছে চোখে পর্যন্ত পড়েনি জানো তো বন্ধুরা। কি ভালো লাগছে না বলো। তো বাবু খুব ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করে, একদিন বাবুকে ভাবছি এই ঝিঙেটা দিয়ে পাতলা মাছের ঝোল করে দেবো। আর এই দেখো বন্ধুরা ফুলগুলোকে সুন্দর করে তুলে তোমাদেরকে একটুখানি কিন্তু শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করো, আর আমার পাশে কিন্তু তোমরা সব সময় থেকো। তোমাদের অমৃতা দিদি তোমাদের পাশে কিন্তু সব সময় আছে। তো সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।